নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আবার আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। যে সুন্দর একটি রোদ ঝলমল দিনে আমরা ঘুরতে এসেছি ময়ূরাক্ষীর তীরে, সুন্দর একটি সবুজ ঘেরা গ্রামে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং ফল ফুল পশু পাখিতে ভরা এই গ্রাম। আসুন দেখে নিই তাহলে কিভাবে সারাদিনটা কাটালাম। অনেক বেল ধরে আছে তো, অনেকটাই বড় গাছ না? কি সুন্দর, আর পাশেই পুকুর, কি সুন্দর হাঁস চড়ছে দেখো। হাঁসগুলো তোমাদের? বাহ, আর জলটা কি সুন্দর, একদম থামা জল, গাছের ছায়া পড়ছে, খুব সুন্দর লাগছে। আর ওই পাশে জমিগুলো তোমাদের? ধান জমি। আর ওইখানে ফার্মে কুকুর খেলা করছে, খুব সুন্দর জায়গাটা তোমাদের। বেল তো প্রচুর, জলে পড়ে না, পাগলে পড়ে। কত বেল ধরে আছে গো। এটা সজনে গাছ, এদিকে আম গাছ, পেয়ারা গাছ, সব গাছ আছে গো তোমাদের। এদিকে তো অনেক আম গাছ, নারকেল গাছ। ওইটা শিশু গাছ না, পুকুরে পড়ে? বড়ি গাছ আছে, বড়ি আলটা। বড়ি, আচ্ছা আচ্ছা। কই সেটা? ওই তো ওইখানে কোনে? ওইগুলো দিয়ে ঘুড়ি বানানো যায় না? ঘুড়ি গাছ বানাই আমরা। কি সুন্দর। এই দেখো কাঠ বিড়ালি ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে কাঠ বিড়ালি। একবার এইদিকে ঘুরে বসছে, আর ওইদিকে। আয় 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 আয়, তাকি তাকি দেখছে চুপ করে। দেখো চলে আসে। তুমি বাসে যদি বাজাও চলে আসবে। যা, চলে গেল, ওইদিকে নেমে চলে গেল, আর দেখা যাবে না। চলে আবার নেমে চলে গেল। সাতটা হয়েছে, এরা জলে নামবে। ওই যে ওরা ওরা চড়ছে, ওদের কাছে যাবে নাকি? ওদের কাছে যাবে, নামবে তাই ভাবছে। এ শুধু যাবে, তবে নামবে নাকি? করে এখন নামবি, তোরা নামবি? নামবে না তো, যাবে না ওদের কাছে। আবার চলে গেল। ধানের ক্ষেতের পাশাপাশি আমরা ঘুরে বেড়ালাম গোপালের সাথে। চলো, পোলট্রি ফার্ম দেখা যাচ্ছে। সুন্দর ধান ক্ষেতের মাঝে আমরা। ধান ক্ষেতের মাঝখান বানাচ্ছি। কি সুন্দর পুকুর, পুকুর পাড়ে হাঁস চড়ছে কত। হ্যাঁ, এদিকে বসে আছে অনেকগুলো, খুব সুন্দর চারধারটা। এই দেখো ধান ক্ষেত, মুরগির ফার্ম। এটা শসা? বাহ, শসা ধরে আছে, মাঝে মাঝে থাকবে। ফুল দেখা যাচ্ছে হলুদ হলুদ। শসা ক্ষেত আর ধান ক্ষেত। এই দেখো বাঁশ ঝাড়, হাঁসরা সব খেলা করছে। ওইদিকে মন্দির। কি সুন্দর ডুমুর ধরে আছে গো, মোটা ডুমুর না? একবার ডুমুরে ভর্তি তো গাছ। কেউ খায় না তোমাদেরকে? না, কেউ পারে না কেন? কাঁটা আছে তাই কেউ যায় না। সজনে গাছ, এই পাটের শাক লাগানো হয়েছে ছোট ছোট। আর এটা শসা, এই দেখো, ওই দেখো শসা ছোট ছোট ধরেছে গো। এই দেখো, এই যে ধরেছে শসা, দুটো ধরে আছে পাশাপাশি। অনেকগুলো। এই তো ধরে আছে একটা, এই দেখো একটা মোটা মতো ধরে আছে। শসার জমিতে কাক তার, ওইটা দেখে কাক পালায়, ওই দেখে কাক পালায়। হ্যাঁ, পেঁয়াজের কলি হয়েছে, কি সুন্দর সুন্দর। দেখো এই গাছগুলো পেঁয়াজের ফুল হয়নি। লাল শাক, ছোট ছোট বেগুন জমি। এই দেখো করলা জমি, এই করলা ধরেনি।
কেবল মানে ফুল হচ্ছে হলুদ হলুদ না। এই যে করলা আর এটা ঝিঙে, এইগুলো ঝিঙে জমি, ঝিঙে প্রচুর ফুল গো, ডগায় ডগায় ঝিঙে ধরেছে। দেখো ছোট্ট ছোট্ট ঝিঙে ধরছে। ছাদের ওপর মূল্য ছোবা, ঝিঙের মতো দেখতে কিন্তু ছোবা হয়, তাই তো। এখানেও ডুমুর গাছ, এটা ছোট ডুমুর গাছ, ভর্তি কলাই লাগিয়েছে। ধান ক্ষেতের মাঝখানে মন্দির, কালী মন্দির তো। মেলা বসেছে, তবে এখন কোনো ভিড় নাই। দুপুরবেলা বিকাল হবে তবে ভিড় হবে নাকি। ঝুড়ি বাজার দোকান, লাইট রাতে জ্বলবে। 6000 লোকে খিচুড়ি খায় বলছে তোমার বাবারা, প্রচুর লোক তো। চলো চলো, এটা মার ছেলে না ঠাকুমার নাতি ভিক্ষা করছে। না অনেক ফুল এসছে তো, অনেকগুলো লিচু আছে। লিচু ধরে। এটা কি ঠাকুর? নারায়ণ, নারায়ণের 10 অবতার। দুভাগ করবে তবে ওর মৃত্যু হবে, তাই ওকে সেই পায়ের মাঝখানে ধরে দুভাগ করেছিল। হ্যাঁ, আমাদের তো সব জবা গাছ দিয়েছিল তো, অনেক কটা কালারের দিয়েছিল। হ্যাঁ হয়েছে গো, বাহ। ছাদ থেকে নিয়ে এসে না, ওই তো রঙ্গন গাছ আছে, করবি গাছ আছে, অনেক রকম গাছ লাগিয়েছে তো। কাঁঠালও আছে। পুরো মন্দির ঘুরে এবার চলে এলাম মূল মন্দিরের গর্ভগৃহে। এখানে মা শিলামূর্তি রূপে বিরাজমান। এই কালী মায়ের মূর্তিটি 12 মাস এখানে পূজিত হয়। এটাই মায়ের মূল মন্দির, এখানে মা মৃত্যু সেবা পেয়ে থাকেন। আর এই যে পাশে যে মূর্তিগুলো নতুন তৈরি হয়েছে, দোল উৎসব উপলক্ষে তৈরি করা হয়েছে। এগুলো দোল উৎসব শেষ হলেই বিসর্জন করে দেওয়া হবে। প্রতি বছর দোল পূর্ণিমা উপলক্ষে এই মেলা শুরু হয় এবং 5 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন যাত্রাপালা, কবি গান, বাউল গান, কীর্তন এইসব সহযোগে এই মেলা চলতে থাকে। এবং এই মেলাকে ঘিরে গ্রামের মানুষ প্রচুর আনন্দ করেন এবং বাচ্চাদেরও এই মেলাকে ঘিরে আনন্দের শেষ থাকে না। আর এই মন্দিরের মা কালী প্রচণ্ড জাগ্রত, তাই আশেপাশের গ্রাম থেকেও প্রচুর লোকজন এই মেলাতে যোগদান করেন এবং এই মন্দিরের মাকে প্রচণ্ড ভক্তি শ্রদ্ধা করেন। এই মূল মন্দিরের গর্ভগৃহে মা কালীর পাশেই রয়েছেন দেবী মা দুর্গার শিলামূর্তি। ওখানে গিয়ে শুনলাম এই মূর্তিটি মন্দিরের পাশেই যে ময়ূরাক্ষী নদী রয়েছে, ওই নদীতেই বন্যার পর পাওয়া গিয়েছিল। তাই এই মন্দিরে মা কালীর পাশাপাশি মা দুর্গা পূজিত হয়ে থাকে। আর এই দোল উৎসব উপলক্ষে এই যে মেলা এবং যে সুন্দর প্রকৃতির কোলে সবুজ ঘেরা গ্রামের মধ্যে একটা মন্দির, সেই দৃশ্য এবং এই গ্রামের চারধারে প্রাকৃতিক দৃশ্য অনুভব করে আমাদেরও দিনটা খুবই সুন্দর কাটলো। কারণ প্রকৃতির কোলে এরকম সবুজ ঘেরা গ্রামে সারাদিনটা কাটানোর সময় বা সুযোগ কোনোটাই সবসময় হয়ে ওঠে না। তাই আজকের দিনটা এখানে কাটাতে পেরে আমরা খুবই আনন্দিত। ময়ূরাক্ষীর তীরে ছোট্ট একটি সবুজ ঘেরা এই গ্রামে ফুল ফল শাক সবজি কোনো কিছুর অভাব নেই এবং বাড়িগুলো কি সুন্দর একদম সবুজে ঘেরা। চারধারে দৃশ্যটি দেখুন, এত সুন্দর লাগছে দেখতে। পুকুর, গাছপালা, ধান ক্ষেত, কোনো কিছুই বাদ নেই। এই যে আমার এক দাদার ছেলে গোপাল আমাকে সাথে নিয়ে ওদের সমস্ত এই সুন্দর গ্রামটা ঘুরে দেখালো। তারপর ওদের ধান ক্ষেত, সবজি ক্ষেত, পুকুর এবং পুকুর পাড়ে প্রচুর ফলের বাগান সমস্ত কিছু ঘুরিয়ে দেখিয়ে এই যে সুন্দর ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমাকে মন্দিরে নিয়ে গেল এবং মন্দির দর্শন করিয়ে সুন্দরভাবে ফিরিয়ে নিয়ে এলো। অর্থে গোপালের সাথে গল্প করতে করতে এই সুন্দর গ্রামটা ঘুরে এবং মন্দির দর্শন করে দিনটা খুব সুন্দর কাটলো এবং খুব ভালোও লাগলো। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকতে এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আবারও দেখা হবে নতুন ভিডিওতে।
ততদিন আপনারা আশা রাখছি খুব ভালো থাকবেন। নমস্কার।